আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা। রমজান আমাদের জন্য আল্লাহর এক মহা রহমতের মাস। এই মাসে আমরা রোজা রাখি, নামাজ পড়ি আর আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করি। কিন্তু অনেক সময় নারীদের কিছু স্বাভাবিক শারীরিক অবস্থার কারণে, যেমন হায়েজ বা নেফাসে রোজা রাখা সম্ভব হয় না। তখন আল্লাহ তাআলা তাদের জন্য সহজ করে দিয়েছেন কাজা রোজার বিধান। কিন্তু দুঃখজনক হলেও সত্য, অনেক বোন আছেন যারা কাজা রোজার সম্পর্কে সঠিক নিয়ম জানেন না। কেউ দেরি করেন, কেউ ভুল নিয়তে রাখেন, আবার কেউ মনে করেন এটা তেমন গুরুত্বপূর্ণ নয়। অথচ এটি একটি ফরজ দায়িত্ব, যা অবহেলা করলে আমাদের আমল ক্ষতিগ্রস্ত হতে পারে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমাদের মধ্যে যে অসুস্থ থাকবে বা সফরে থাকবে সে অন্য দিনে সংখ্যা পূরণ করবে। সূরা আল বাকারা 185। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর হক আদায় করা সবচেয়ে বেশি জরুরি। সাহিহ বুখারী। তাই প্রিয় বোন, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য, কারণ এখানে আমরা জানব নারীদের কাজা রোজার সম্পর্কে 5টি গুরুত্বপূর্ণ নিয়ম, যেগুলো না জানলে আপনি অজান্তেই বড় ভুল করে ফেলতে পারেন। এই ভিডিওটি শুধু একটি সাধারণ আলোচনা নয়, এটি আপনার আখিরাতের জন্য একটি সতর্ক বার্তা। তাই মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন আর নিজের জীবনে তা প্রয়োগ করুন। চলুন শুরু করি। প্রথম নিয়ম, কাজা রোজা দেরি না করা। প্রিয় বোনেরা, নারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মগুলোর একটি হল কাজা রোজার অযথা দেরি না করা। অনেকেই ভাবেন সময় তো আছে, পরে রেখে দেব, কিন্তু এভাবেই এক রমজানের কাজা আর এক রমজানে গিয়ে পড়ে। এটা কিন্তু খুবই বড় অবহেলা। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমার রমজানের কাজা রোজা থাকতো, আমি তা শাবান মাস ছাড়া পূরণ করতে পারতাম না। সহিহ বুখারী। এই হাদিস থেকে আমরা বুঝি তিনি দেরি করতেন ঠিকই, কিন্তু পরবর্তী রমজানের আগে অবশ্যই সব কাজা পূরণ করে নিতেন। অর্থাৎ দেরি করা যাবে, বাট সীমার মধ্যে। আল্লাহ তাআলা আমাদের সহজতা দিয়েছেন, কিন্তু অবহেলা করার অনুমতি দেননি। কারণ কাজা রোজা হলো একটি ফরজ দায়িত্ব, যা আপনার উপর বাকি আছে যতক্ষণ না আপনি তা পূরণ করছেন। ভাবুন তো, যদি হঠাৎ মৃত্যু এসে যায় আর আপনার কাজা রোজা বাকি থেকে যায়, তখন কি জবাব দেবেন আল্লাহর কাছে? এই চিন্তাটাই আমাদের হৃদয় কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তাই প্রিয় বোন, আজ থেকেই নিয়ত করুন, আপনার যত কাজা রোজা আছে ধীরে ধীরে হলেও পূরণ করবেন। একদিন দুদিন করে শুরু করুন, কিন্তু থেমে যাবেন না। মনে রাখবেন, আজ যে রোজা আপনি রাখছেন না, তা কাল আপনার জন্য আফসোস হয়ে দাঁড়াতে পারে। চলুন আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের দায়িত্বটা আজই পালন শুরু করি। দ্বিতীয় নিয়ম, সঠিক নিয়ত করা। প্রিয় বোনেরা, কাজা রোজা রাখার ক্ষেত্রে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক নিয়ত করা। অনেকেই মনে করেন রোজা তো রাখছি, নিয়ত না করলেও হবে। কিন্তু না, ইসলামে প্রতিটি আমলের শুরুই হয় নিয়ত দিয়ে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সকল আমল নিয়তের উপর নির্ভরশীল। সহিহ বুখারী ও মুসলিম। তাই আপনি যদি কাজা রোজা রাখেন, তাহলে স্পষ্টভাবে মনে নিয়ত করতে হবে, এটা রমজানের কাজা রোজা, সাধারণ নফল রোজা নয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই নিয়ত করতে হবে রাতেই, অর্থাৎ ফজরের আগে। অনেক বোন আছেন যারা সকালে উঠে ভাবেন আজকে রোজা রাখি, কিন্তু কাজা রোজার ক্ষেত্রে এটা যথেষ্ট নয়, কারণ ফরজ রোজার জন্য আগে থেকেই নিয়ত থাকা জরুরি। ভাবুন তো, আপনি সারাদিন না খেয়ে রোজা রাখলেন, কিন্তু সঠিক নিয়ত না থাকার কারণে সেই রোজা যদি কাজা হিসেবে কবুল না হয়, তাহলে কত বড় ক্ষতি। এটা শুধু কষ্টের নয়, এটা এক ধরনের অজান্তে করা ভুল। তাই প্রিয় বোন, আজ থেকে সচেতন হন। ঘুমানোর আগে বা সেহরির সময় মনে মনে বলুন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রমজানের কাজা রোজা রাখছি। মুখে বলা জরুরি নয়, কিন্তু মনে দৃঢ় নিয়ত থাকা খুবই জরুরি। মনে রাখবেন, নিয়ত ঠিক হলে আমল সুন্দর হয়, আর আমল সুন্দর হলে আল্লাহ তা কবুল করেন। তৃতীয় নিয়ম, এক রোজার বদলে এক রোজায়। অতিরিক্ত নয় প্রিয় বোনেরা। অনেকের মধ্যে একটি ভুল ধারণা রয়েছে, একটা কাজা রোজার বদলে কি 2টা রাখতে হবে, অথবা দেরি হলে কি বেশি রোজা রাখতে হবে? এর উত্তর খুবই পরিষ্কার, না, এক রোজার বদলে শুধু এক রোজাই রাখতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমাদের মধ্যে যে অসুস্থ থাকবে বা সফরে থাকবে সে অন্য দিনের সংখ্যা পূরণ করবে।
সূরা আল বাকারা 185। এখানে সংখ্যা পূরণ বলা হয়েছে, অর্থাৎ যতগুলো রোজা ছুটেছে ঠিক ততগুলোই কাজা করতে হবে, এর বেশি নয়, কমও নয়। তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে, যদি কেউ ইচ্ছাকৃতভাবে কাজা দেরি করতে করতে পরবর্তী রমজান চলে আসে, তাহলে অনেক আলেমের মতে তাকে তওবা করতে হবে এবং কিছু ক্ষেত্রে ফিদিয়া বা গরিবকে খাওয়ানোর কথাও বলা হয়েছে। ভাবুন তো, আল্লাহ আমাদের জন্য এত সহজ করে দিয়েছেন, একটির বদলে একটি, তবুও যদি আমরা অবহেলা করি তাহলে সেটা কত বড় ক্ষতি। অনেক বোন অযথা চিন্তায় পড়ে যান, আমি তো অনেক রোজা মিস করেছি, কিভাবে পূরণ করব? তাদের জন্য সুসংবাদ হলো, আপনি ধীরে ধীরে নিজের সামর্থ্য অনুযায়ী এগুলো পূরণ করতে পারেন। প্রতিদিন না পারলে সপ্তাহে 1-2 করে রাখুন, কিন্তু হাল ছেড়ে দেবেন না। মনে রাখবেন, আল্লাহ আপনার কষ্ট নয়, আপনার চেষ্টা দেখেন। চতুর্থ নিয়ম, কাজা রোজার সাথে নফল রোজা মিলানো যাবে না। প্রিয় বোনেরা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যা অনেকেই বুঝতে ভুল করেন, কাজা রোজার সাথে নফল রোজা একসাথে নিয়ত করা যাবে কি? অনেকেই ভাবেন আজ সোমবার, নফল রোজাও আছে, একসাথে কাজা আর নফল নিয়ত করেনি। কিন্তু অধিকাংশ আলেমের মতে একটি রোজায় 2টি আলাদা নিয়ত করা ঠিক নয়, কারণ কাজা রোজা হলো ফরজ আর নফল রোজা হলো অতিরিক্ত ইবাদত। ফরজ ইবাদতের গুরুত্ব অনেক বেশি, তাই এটাকে আলাদা করে গুরুত্ব দিয়ে আদায় করতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার এই দিনে নতুন কিছু সংযোজন করবে যা এর অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত হবে। সহিহ বুখারী ও মুসলিম থেকে নেওয়া। এ থেকে আমরা বুঝতে পারি, ইবাদত করতে হলে তা সঠিক নিয়মে করতে হবে। ভাবুন তো, আপনি সারাদিন রোজা রাখলেন এই ভেবে যে 2টো সওয়াব পাবেন, কিন্তু যদি সেটা সঠিক নিয়মে না হয় তাহলে কি সেই আমল কবুল হবে? তাই প্রিয় বোন, বিভ্রান্তি থেকে দূরে থাকুন। যেদিন কাজা রোজা রাখবেন সেদিন শুধুই কাজার নিয়ত করুন, আর নফল রোজা আলাদা দিনে রাখুন। হ্যাঁ, কিছু আলেম আবার কিছু ক্ষেত্রে অনুমতি দিয়েছেন, কিন্তু নিরাপদ ও উত্তম পথ হল প্রতিটি ইবাদত আলাদা করে করা। মনে রাখবেন, কম কিন্তু সহি আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। পঞ্চম নিয়ম, মৃত্যুর আগে কাজা রোজা আদায় করা জরুরি। প্রিয় বোনেরা, এবার যে নিয়মটি বলবো সেটি হয়তো আপনার হৃদয়কে কাঁপিয়ে দেবে। কাজা রোজা কখনোই বাকি রেখে মারা যাওয়া উচিত নয়। আমরা অনেকেই ভাবি সময় আছে, পরে করে নেব, কিন্তু কেউ কি জানে আমাদের মৃত্যু কখন আসবে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মারা যায় এবং তার উপর রোজা বাকি থাকে, তার পক্ষ থেকে তার অভিভাবক রোজা রাখবে। সহিহ বুখারী ও মুসলিম। এই হাদিস আমাদের বুঝিয়ে দেয়, কাজা রোজা শুধু একটি সাধারণ বিষয় নয়, এটি এমন একটি দায়িত্ব যা মৃত্যুর পরেও রয়ে যেতে পারে। ভাবুন তো, আপনি এই দুনিয়া ছেড়ে চলে গেলেন, কিন্তু আপনার উপর ফরজ রোজা এখনও বাকি। এটা কি আমাদের জন্য ভয়ের কারণ নয়? আরেকটি বিষয়, যদি কেউ ইচ্ছাকৃতভাবে কাজা রোজা না রেখে দুনিয়া থেকে চলে যায়, তাহলে সে আল্লাহর কাছে দায়বদ্ধ থাকবে। তাই প্রিয় বোন, আজ থেকেই নিজেকে জিজ্ঞেস করুন, আমার কি কোনো কাজা রোজা বাকি আছে? যদি থাকে তাহলে আর দেরি নয়, আজ থেকেই শুরু করুন। প্রতিটি রোজা আদায় করার সাথে সাথে আপনার অন্তর হালকা হবে, আর আপনি আল্লাহর কাছে এক ধাপ করে এগিয়ে যাবেন। মনে রাখবেন, দুনিয়ার সব কাজ পরে করা যায়, কিন্তু আখিরাতের হিসাবের জন্য প্রস্তুতি এখনই নিতে হবে। প্রিয় বোনেরা, আজ আমরা জানলাম নারীদের কাজা রোজা সম্পর্কে 5টি গুরুত্বপূর্ণ নিয়ম। এই বিষয়গুলো হয়তো ছোট মনে হতে পারে, কিন্তু আল্লাহর কাছে এগুলোর মূল্য অনেক বড়। মনে রাখবেন, আমরা কেউই পরিপূর্ণ নই, ভুল আমাদের হবেই, কিন্তু সবচেয়ে উত্তম মানুষ সেই যে ভুল বুঝে ফিরে আসে আল্লাহর পথে। আমিন। আজকের এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে সামান্য নাড়া দিয়ে থাকে, তাহলে দেরি না করে আজ থেকেই নিজের কাজা রোজাগুলো আদায় করার নিয়ত করুন। হয়তো এই ছোট ছোট আমলই কিয়ামতের দিন আপনার নাজাতের কারণ হয়ে যাবে। আর একটি অনুরোধ, এই ভিডিওটি আপনার অন্য বোনদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার শেয়ারের মাধ্যমে কেউ তার জীবনের ভুল বুঝতে পারবে, আর আপনি পাবেন সাদকায়ে জারিয়ার সওয়াব। শেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে বুঝার, আমল করার এবং কবুল হওয়ার তৌফিক দান করুন। আমিন।